নমস্কার, আমি আবিদাস সোমনাথ। আজকে আপনাদের একটা খুব সুন্দর একটা গল্প শোনাবো। একটা পারিবারিক সংস্কারের উপর একটা গল্প শোনাবো। একদিন একটি বাজারের মধ্যে দেখবেন বিভিন্ন দোকান তো থাকেই বাজারে। তেমন একটা চায়ের দোকানটায় ধরুন, আপনারা দেখে থাকবেন চায়ের দোকানে অনেক সময় ঘুগনি বিক্রি হয়, ডিম টোস্ট বিক্রি হয়। তো ঠিক এইরকম একটা দোকান দেখবেন, সেখানে না অনেক মানুষের ভিড় থাকে। কেউ হয়তো চা খাচ্ছেন, কেউ ডিম টোস্ট খাচ্ছেন, কেউ ঘুগনি খাচ্ছেন, কেউ বা রুটি পরোটা। মানে সকালের একটা টিফিনের একটা যে সিস্টেম, সেটা ওই দোকানটার মধ্যে একটা পাওয়া যায় সব কিছুই। এরকম একটা দোকান বাজারে থাকেই, দেখেছি আমাদের আশেপাশে। তো সেখানে অনেক মানুষের ভিড় থাকে। তো একদিন সকাল 9টা কি 10টার সময়, এরকম সময় একটা একটা ভিড় রয়েছে দোকানের মধ্যে। সেখানে একটি মা তার একটি বাচ্চা ছেলেকে নিয়ে, মানে স্কুল ফেরত আর কি, তাকে সেখানে টিফিন করাতে নিয়ে গেছে। তো দেখা যাচ্ছে কি, যে টিফিনের প্লেটটা নিয়েছে তাতে একটা ডিম, দুটো কি তিনটে পরোটা রয়েছে, আর একটা সবজি রয়েছে। তো খাচ্ছে দুজন মিলে, মা ছেলে। তো খেতে খেতে যখন পরোটা তরকারি শেষ হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে কি ডিমটা পড়ে রয়েছে, একটা ডিম। তো ডিমটা যখন মা অর্ধেকটা ভেঙে ছেলেটাকে দিচ্ছে, ছেলেটা তখন বলছে, মা আমি গোটা ডিম খাবো, আমি গোটা ডিমটা খাবো। তুমি আমার জন্য একটা গোটা ডিম দাও, নাহলে এই ডিমটা আমাকে দিয়ে দাও তুমি, আমি গোটা ডিমটা খাবো। বাচ্চা ছেলেরা যেমন করে, যে আমি গোটা ডিমটাই খাবো, আমি অর্ধেক খাবো না, এসব করছে। তো মাটা বারবার বলছে, না, এটা আমি অর্ধেক করে খাবো, তুমি কিছুটা খাবে, আমি কিছুটা খাবো, খাও। বলছে, না আমি গোটাটা খাবো। তো এরকম একটা চলছে মা আর ছেলের মধ্যে। এইরকম একটা জিনিস দেখার পর কারো মাথায় ঠিক থাকে না। তো বাকি যারা কাস্টমার দোকানে রয়েছে, প্লাস যে দোকানদার, কেমন একটা ইরিটেটিং ভাব তাদের মধ্যে, যে এ কেমন মা, বাচ্চাটা খাবো বলছে, একটা ডিম রয়েছে। তো মা তো শুনেছি এত দয়ালু হয়, তো এ কেমন মা যে তাকে সেই ডিমটা তাকে দিচ্ছে না। মাও জোর করছে অর্ধেক আমি খাবো, ছেলেও জোর করছে যে আমাকে গোটা ডিমটা দিতে হবে। এরকম একটা পরিস্থিতি, মা কি অর্ধেক ডিমটা ছেড়ে দিতে পারছে না? তো এইরকম যখন একটা পরিস্থিতি চলছে দোকানের মধ্যে, একটা একটা গজলা টাইপের, মানে ফিসফিসানি পিএনপিসি চলছে বাকি কাস্টমারদের মধ্যে। কেমন মা, মানে মাকে নিয়ে একটা মানে ভদ্রমহিলাকে নিয়ে একটা কথোপকথন সবারই মধ্যে চালু আছে। কিছু কিছু কথা মাটার কানে আসছে, মানে তারা এমনভাবে বলছে মাটার কানে রয়েছে। তো এরকম চলতে চলতে দোকানদার ওই ভদ্রমহিলাকে বলে বসলো, মানে বাচ্চার মাকে, আচ্ছা দিদি, আমি কি একটা ডিম আপনাকে দেবো? আপনার পয়সা লাগবে না, পয়সা দিতে হবে না, আপনার যদি অসুবিধা থাকে পয়সা দিতে হবে না আপনাকে। এতক্ষণ ধরে বিভিন্ন মানুষের এত কিছু শোনার পর সেই ভদ্রমহিলা, মানে বাচ্চাটির মা বললেন যে, ধন্যবাদ দাদা, মানে দোকানদারকে বললেন, বলে, দেখুন, ডিম কেনার পয়সা আমার আছে, আর একটা ডিম কেনার পয়সা আমার কাছে আছে। তার কারণ আমি স্বাবলম্বী, আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি চাকরি করি। এটুকু পয়সা আছে, আমি একটা ডিম কিনে বাচ্চাটাকে খাওয়াতে পারি। আপনাদের সমস্ত কথাই শুনলাম, কিন্তু আমি চাই না আর একটা ডিম কিনে বাচ্চাটাকে দিতে। আমার প্লেটে যতটুকু আছে ততটুকু আমি আমার ছেলে এবং আমার মধ্যে ভাগ করে খেতে চাই। এটা আমি ওকে শেখাতে চাই যে আমার পরিবারে যতটুকু অংশ থাকবে বা যতটুকু খাবার আমার কাছে থাকবে, সেটা আমাদের পরিবারের মধ্যে ভাগ করে খাবো।
এই ভাগ করে খাওয়ার মানসিকতাটা আমি আমার ছেলের মধ্যে আনতে চাই। আপনারা দেখবেন আমাদের মারা, বয়স্ক মারা কি করেন না, তারা দেখবেন বাড়িতে সমস্ত পুরুষ মানুষ খেয়ে নেয়, তারপর হয়তো মায়ের ভাগে একটা খুব ভালো তরকারি হয়েছে বাড়িতে, মায়ের ভাগে দেখবেন তরকারিটা শেষে জোটে না, হয়তো তরকারির যে কারিটা পড়ে থাকে, বা মাছের ঝাল করেছেন, মাছের ঝালের কারিটা হয়তো মায়ের কাছে শেষে পড়ে আছে, বাকি পুরুষ মানুষরা বা বাকি সবাইকে খাইয়ে দেয়, তারপরে বাকি যেটা পড়ে থাকে সেটুকু তাকে খেতে হয়। এরকম অনেক সময় দেখেছি, আমার মা বলুন বা আমার শাশুড়ি মাকে বলুন, বাড়িতে ভালো বড় মাছের মাথা রান্না হয়েছে, সমস্তটুকু সবাইকে খাইয়ে দিয়েছেন, মায়ের আগে ভাগে পড়ে রয়েছে ছোট্ট একটু লেজা পিস, সেটুকু মা কোনো রকমে ভাত খেয়ে নেয়। তা আমি চাই না সেরকম কিছু ঘটুক আমাদের ফ্যামিলিতে। পুরুষ মানুষ, ছেলেরা শিখুক, বুঝুক যে যতটুকু অংশ আমাদের খাবারে রয়েছে সেটা যেন পরিবারের সবার মধ্যে ভাগ করে খায়। সেই শিক্ষাটা দেওয়ার জন্য একটা ডিম থেকে কেটে আমি ভাগ করে খাচ্ছি। ছোট থেকে আমি শিক্ষাটা দিচ্ছি যাতে করে সে বুঝতে পারে যে আমার কাছে একটা ডিম আছে, আমার পরিবারের মধ্যে সবার মধ্যে ভাগ করে আমাকে খেতে হবে। আমার মায়েরও একটা আত্মা আছে, আমার শাশুড়ি মায়েরও একটা আত্মা আছে, সেও চায় কিছু একটা খাক। মাছের কাঁটা দিয়ে মাকে ভাত খেতে হয়, আমার শাশুড়ি মাকে ভাত খেতে হয়, এমন অনেক দিন গেছে, কেন হবে সেটা? বাকি পুরুষদের বোঝা উচিত আমার ছেলে, সে একটি পুরুষ মানুষ, সে বড় হবে, আমি চাই না তার ওয়াইফ বা তার শাশুড়ি মা বা আমি কোনোভাবেই মাছের কাঁটা, তরকারির কারি, এই সমস্ত দিয়ে ভাতটা খাই। সে এখন থেকে বুঝুক যেটুকু অংশ থাকবে সবার মধ্যে ভাগ করে আমরা খাবো। বাইরে থেকে কাউকে কখনো ওইভাবে সমালোচনা করতে নেই যে মা কেন দিচ্ছে না। ভিতরে ঢুকতে হয়, সমস্ত কিছুর ভিতরে ঢুকে অনুসন্ধান করতে হয়। আমরা বাইরে থেকে অনেক কিছু বলে দিই, সেটা না বলাই ভালো। গল্পটা কেমন লাগলো জানাবেন, আশা করি ভালো লাগবে।